পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এখন পিএম কিষাণ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা একেবারে প্রথমেই একটি অ্যালার্ট দেখতে পাবেন। এখানে কিন্তু হিন্দিতে পরিষ্কারভাবে বলা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ থেকে দেওয়া শুরু হবে, অর্থাৎ আজ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। এই অ্যালার্টটা যদি আপনারা ক্লোজ করেন তাহলে পিএম কিষাণ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের একেবারে মাঝখানের দিকে লক্ষ্য করে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 19th ইনস্টলমেন্ট অব দ্য পিএম কিষাণ যোজনা অন 24 ফেব্রুয়ারি ২০২৫, অর্থাৎ আজ পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হবে। এবং এই টাকা পাওয়ার জন্য এখানে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, কারা এই পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবেন এবং কারা এই পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবেন না। যে সমস্ত কৃষকদের ইকেআইসি কমপ্লিট রয়েছে এবং পিএম কিষাণের সমস্ত ডিটেলস সঠিক রয়েছে তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের এই ১৯তম কিস্তির টাকা আজই ডিরেক্টলি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে এই টাকাটা কৃষকদের যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিরেক্টলি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এবং যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত পিএম কিষাণ পোর্টালে ইকেআইসি কমপ্লিট হয়নি তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবেন না। এবং যদি আপনার পিএম কিষাণ পোর্টালে ইকেআইসি কমপ্লিট থাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার নম্বর লিঙ্ক না থাকে, অর্থাৎ ডিবিটি আপনার ম্যাচ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবেন না। এখন যদি আপনি মনে করেন আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক রয়েছে কিন্তু পিএম কিষাণের সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিভাবে চেক করব, এর জন্য পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটে ভিজিট করলে মাঝখানের দিকে দেখবেন অনেকগুলো সার্ভিস রয়েছে। এখানে নো ইওর স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সেটা দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কোনো কৃষক বন্ধু নিজেদের আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করে থাকেন তাহলে পিএম কিষাণ পোর্টালে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করতে হবে। এর জন্য পিএম কিষাণ পোর্টালে কিন্তু একটি নতুন অপশান দেওয়া হয়েছে আপডেট মোবাইল নাম্বার। এই আপডেট মোবাইল নাম্বার অপশানে এসে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটাকে আপডেট করে নিতে পারবেন। এখন সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা সেটাকে চেক করবার জন্যই নো ইওর স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে দেখুন প্রথমে রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। পিএম কিষাণ পোর্টালে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনারা পিএম কিষাণ পোর্টাল থেকে বার করতে পারবেন। এর জন্য উপরে একটি অপশান দেওয়া রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দুভাবে বার করতে পারেন, মোবাইল নাম্বারের সাহায্যে আপনারা বার করতে পারেন এবং আধার নাম্বারের সাহায্যে আপনারা বার করতে পারেন। যেটার মাধ্যমে আপনারা বার করতে চাইছেন সেই অপশানটাকে এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনারা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট রাখেন তাহলে এখানে মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করবেন। যদি আপনারা আধার নাম্বারটা এখানে সিলেক্ট রাখেন তাহলে এখানে আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে পাশের ঘরে এন্টার করবেন। এরপরে গেট মোবাইল এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট মোবাইল অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে পাশে যে গেট ডিটেলস অপশান রয়েছে এই গেট ডিটেলস অপশানের উপর ক্লিক করবেন। গেট ডিটেলস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ পোর্টালের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দেখতে পাবেন এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে সেই অ্যাপ্লিকেন্টের নামও আপনারা এখানে দেখতে পাবেন। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এখন কিন্তু এই পিএম কিষাণ পোর্টালটাকে লগ ইন করবার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন। এরপরে গেট ওটিপি যে অপশানটি রয়েছে গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবার পুনরায় রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে পাশে যে গেট ডাটা অপশান রয়েছে এই গেট ডাটা অপশানের উপর ক্লিক করবেন। গেট ডাটা অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই পেজে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন।
পিএম কিষাণ পোর্টালে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, অ্যাড্রেস, কোন ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনার গার্ডিয়ানের নাম কি রয়েছে, কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। যদি এই পার্সোনাল ডিটেলসের কোনো ডিটেলস আপনারা আপডেট করতে চান তাহলে নিচের দিকে দেখুন আপডেট ইউর ডিটেলস বলে একটি অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করে যে ডিটেলসটা আপনারা আপডেট করতে চাইছেন সেই ডিটেলসটাকে আপনারা আপডেট করে নিতে পারেন। এখন যে বিষয়টি আমাদেরকে চেক করতে হবে, পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা পাওয়ার জন্য নিচের দিকে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে। এর ডান পাশে যে অ্যারো অপশানটি রয়েছে এই অ্যারো অপশানটির উপরে ক্লিক করবেন। এই এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম ডিটেলস আপনাদের সামনে ওপেন হবে। এখানে তিনটে জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে ল্যান্ড শেডিং অপশানটা ইয়েস রয়েছে কিনা, ইকেআইসি স্ট্যাটাসটা ইয়েস রয়েছে কিনা এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা ইয়েস রয়েছে কিনা। এই তিনটে জিনিস যদি আপনাদের ইয়েস থাকে তাহলে আপনারা কনফার্ম পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা আজই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যারা সবেমাত্র নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করেছেন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এলিজিবল স্ট্যাটাস দুটো অপশান ইয়েস থাকবে। ল্যান্ড সিডিংটা আপনারা ইয়েস দেখতে পাবেন, ইকেআইসি স্ট্যাটাসটা কিন্তু আপনারা ইয়েস দেখতে পাবেন এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং এই অপশানটা আপনাদের কিন্তু ইয়েস থাকবে না, অর্থাৎ ভেরিফাই থাকবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 15 দিন ওয়েট করতে হবে। এখানে কিন্তু নিচেই একেবারে নির্দেশিকা দেওয়া রয়েছে। যদি আপনারা সবেমাত্র নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করেন তাহলে কিন্তু আপনাদেরকে 15 দিন ওয়েট করতে হবে। 15 দিনের পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক কমপ্লিট হলে এবং সেটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এখন যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পান এবং 19তম কিস্তির টাকা আপনারা পাবেন কিনা এখনই আপনারা ঝটপট নিজেদের মোবাইল ফোন থেকে পিএম কিষাণ পোর্টালে এসে এই অপশানগুলোকে চেক করে নেন। এবং পিএম কিষাণ পোর্টালে যাদের রেজিস্ট্রেশন নেই নতুন করে পিএম কিষাণ পোর্টালে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এই নিয়ে কিন্তু এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া পিএম কিষাণ পোর্টালের নতুন রেজিস্ট্রেশন কিংবা অনলাইনের যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে সরাসরি এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আশা রাখবো এই ভিডিওর লিঙ্কটি আপনি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।